আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে হাজির করেছি। আসলে আমি আমার কিছু স্টুডেন্টের কাছ থেকে শুনতেছিলাম যে আসলে তারা কি শিখতে চায়। তো তারা আমাদেরকে জানাইছে যে স্যার আপনি রাইট ফর্ম অফ ভার্ব একটু ভিডিও দেন। তো আমি আজকে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি। আসলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের স্ক্রিনে রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া আছে। আসলে সর্বপ্রথম আমাদের জানা উচিত যে রাইট ফর্ম অফ ভার্ব আসলে কি। আমরা জানি যে পার্টস অফ স্পিচের অন্যতম একটি অংশ হচ্ছে ভার্ব। ভার্ব যার বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়ার শব্দ দিয়ে অনেক সময় আমরা এই জিনিসটা বুঝতে পারি না। আসলে ভার্ব আমরা এভাবে বলতে পারি যে কাজ। কোনো শব্দের মধ্যে যদি কোনো কাজ বোঝায় তাহলে সেটা হচ্ছে ভার্ব। তো আমরা যেমন বলি যে ইট ইট হচ্ছে খাওয়া। তো খাওয়া তো এমনি এমনি হয় না, অবশ্যই খাওয়া লাগে। তারপর প্লে, আচ্ছা আমি যদি বলি প্লে খেলা করা, আচ্ছা খেলা কি এমনি হয়? মনে করো যে মাঠে গেলাম, গিয়ে দাঁড়াই থাকলাম, খেলা হয়ে যাবে, করা লাগে। তো আসলে ভার্ব সম্পর্কে আমরা এতটুকু বুঝলাম যে ভার্ব হচ্ছে সেই শব্দ যে শব্দের মধ্য দিয়ে ক্রিয়া সম্পাদন হয় বা কাজ প্রকাশ পায়, সেটা হচ্ছে ভার্ব। এখন সেন্টেন্সের মধ্যে ভার্ব বিভিন্ন ভাবে থাকে। এই ভার্বটাকে সঠিকভাবে, মানে ওরা একটা অংশ দিবে ভার্বের, সেটা সঠিকভাবে বসাতে হবে। আর সঠিকভাবে বসানোর নামই হচ্ছে রাইট ফর্ম ভার্ব। রাইট শব্দের অর্থ কি? রাইট শব্দের অর্থ হচ্ছে সঠিক। ফর্ম মানে গঠন, অফ মানে এর এবং ভার্ব। তার মানে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এর বাংলাটা এভাবে বলতে পারি যে ভার্বের সঠিক গঠন বা প্রয়োগ। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা এখানে নিয়ে আসছি সেটা দেখো যে ভার্বের তালিকা ও ধরন। তো রাইট ফর্ম অফ ভার্ব সমাধানের করার সময় আমরা যেসব প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব ব্যবহার করব নিচে তাদের তালিকা দেওয়া হলো। এখন সর্বপ্রথম তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এই ভার্ব ভার্ব হচ্ছে দুই প্রকার। আমরা সর্বপ্রথম আলোচনা আনতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এখন অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা একটু আসি। দেখো অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলা একটু দেখো, যে এখানে দেখতে পাচ্ছ যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আমরা নিচে দিয়েছি। প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলা? টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এরপরে আছে হচ্ছে টু হ্যাভ ভার্ব। লক্ষ্য করো যে টু হ্যাভ ভার্ব যেগুলো, টু হ্যাভ ভার্ব কোনগুলো? এই যে এগুলো হচ্ছে আমাদের টু হ্যাভ ভার্ব। একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে আমাদের টু বি ভার্ব। কি বুঝা যায়? আচ্ছা, এরপরে আসো টু ডু ভার্ব। টু ডু ভার্ব কোনগুলো? টু ডু ভার্ব এই যে এগুলো। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ এবং ডিড। লক্ষ্য করছো? হ্যাঁ, এইগুলোর প্রতি একটু খেয়াল রাখো যে আসলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলা। তোমাকে আগে যদি প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। এই জন্য তুমি সর্বপ্রথম অক্সিলারি ভার্ব, সেখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলা এগুলো কিন্তু সহজ। আচ্ছা, এরপরে আসো মোডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলা দেখো আমি একটু বলি। একটা আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, ওট, টু, ইউজ টু, হ্যাভ টু,
অথবা বি টু, বি গোয়িং টু, উড রেদার, হ্যাড, বেটার। এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সর্বপ্রথম এই জিনিসটা জানতে হবে যে আসলে অক্সিলারি ভার্ব কোনগুলা। আমরা কিন্তু অক্সিলারি ভার্ব এর আগে আমরা দিয়েছিলাম যে 24টা অক্সিলারি ভার্ব, কিন্তু আমরা আইডেন্টিফিকেশন করছিলাম না আসলে এর মধ্যে আসলে কোনটা প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং কোনটা মোডাল অক্সিলারি ভার্ব। তো সর্বপ্রথম তোমরা এই বিষয়টি খেয়াল রাখো যে এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, আমরা একটু নিচে আসি। দেখো যে রাইট ফর্ম অফ ভার্ব সাধারণত 6 ধরনের প্রিন্সিপাল ভার্ব করা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা আলোচনা আনছি সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। মানে এতক্ষণ আমি তোমাদের যে জিনিসটা জানালাম সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে একটু ধারণা দিই। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যে নিজেই স্বয়ংসম্পূর্ণ, মানে নিজেই যে তার অর্থ মানে একটা বাক্যকে সঠিকভাবে গঠন করতে পারে, সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব। কেমন? আমরা যদি একটা সেন্টেন্সে আসি, দেখো যে আমরা যে এই সেন্টেন্সটা আসি, দেখো যে এখানে আমরা একটা সেন্টেন্স নিচ্ছি যে ফোরকান হ্যাজ আর মানি। আচ্ছা, এই যে এই আর শব্দটা, দেখো এই আর যে শব্দটা এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আর মানে অর্জন করা। তো আর এখানে যে শব্দটা আছে এটা হচ্ছে হ্যাজ। এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে টু হ্যাভ ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটা পাশাপাশি বসছে। এটা হচ্ছে অক্সিলারি সাহায্য করে যেহেতু এই হ্যাজ আনকে সাহায্য করছে, কিন্তু আমি যদি এখানে হ্যাজটাকে না রাখি তাহলে কিন্তু অ্যান্সার হবে। কেমন? যেমন ফোরকান আর্নস, এখানে তখন এস হবে, দিয়ে আর্নস মানে হবে ফোরকান আর্নস মানে, কিন্তু হ্যাজ দিয়ে কোনো সেন্টেন্সের অর্থ হবে না। আচ্ছা, সেসব বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো সর্বপ্রথম তুমি যে জিনিসটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে যে এই ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব কোথায় কোথায় বসে। খুব ভালো করে খেয়াল করো যে রাইট ফর্ম অফ ভার্ব একটা সেন্টেন্সের 6টা জায়গায় থাকে। ভার্ব 6টা জায়গায় অবস্থান করে, মানে একটা সেন্টেন্সে ভার্ব 6 জায়গায় থাকতে পারে। যেমন দেখো যে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা ভি ওয়ান, আমরা যেটাই বলি না কেন, ভার্ব যে কোনো সেন্টেন্সে এই প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা ভি ওয়ান এই ফর্মে থাকতে পারে। যেমন ইট, গো, প্লে, এরকম অসংখ্য আমরা বলতে পারি। 1 নম্বর গেল। 2 নম্বর, ভার্ব কিন্তু পাস্ট ফর্মে থাকতে পারে। হ্যাঁ, ভার্ব পাস্ট ফর্মে থাকতে পারে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম। যেমন ইট 1 নম্বর ফর্ম, আমরা এটাকে এট করলাম, এট, এটা 2 নম্বর ফর্ম। যেমন গো, গো মানে যাওয়া, কিন্তু আমরা এখানে গোকে 2 নম্বর ফর্ম করে দিলাম, সেটা হয়ে গেল ওয়েন্ট, মানে গান, সরি ওয়েন্ট গান গিয়েছিল। তো এরপরে ভার্ব আরেকটি জায়গায় অবস্থান করে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ভার্ব কিন্তু পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর ফর্ম। হ্যাঁ, ভার্ব কিন্তু 3 নম্বর ফর্মে অবস্থান করতে পারে। যেমন আমরা এখানে লিখছিলাম 1 নম্বর ইট, এইট, তারপর ইটেন, এরপর ওয়েন্ট, এখানে হয়ে গেল কি গান। হ্যাঁ, ভার্ব কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে 3 নম্বর ফর্মেও অবস্থান করতে পারে। এরপরে আসো ভার্ব প্লাস এস বাই এস ফর্ম, মানে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে ভি ওয়ান এর সাথে এস বা ইএস এই ফর্ম নিয়েও একটা ভার্ব গঠন থাকতে পারে একটা সেন্টেন্সের মধ্যে। তারপরে ভার্ব জিরান ফর্ম। জিরান ফর্ম বলতে বোঝায় যে ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন একটি সেন্টেন্স গঠিত হয় তখন সেটি জিরান ফর্মে হয় বা ভার্ব প্লাস আইএনজি যোগে থাকে। যেমন ইটের সাথে আমরা শব্দকে কি করলাম, ইটিং করে দিলাম। ইট একটা ভার্ব, কিন্তু এর সাথে আইএনজি যোগ করে এই ফর্মেও একটা সেন্টেন্সে ভার্ব অবস্থান করতে পারে। তারপরে ইনফিনিটিভ ফর্ম, লক্ষ্য করো
যে ভার্ব ইনফিনিটিভ বলতে টুর সাথে ভি ওয়ান যোগ হয়। টু প্রিপোজিশন আমরা জানি যে এই টু প্রিপোজিশনের সাথে ভি ওয়ান যোগ হয়ে তখন ইনফিনিটিভ হয়ে যায়। এটি একটি ভার্বের অবস্থান। তাহলে আমরা লক্ষ্য করো, আমরা এই জায়গায় যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে ভার্বের তিনটা ফর্ম নিয়ে আসলাম। ছয়টা ফর্ম নিয়ে আসছি, মানে ভার্ব একটা সেন্টেন্সে 6 জায়গায় অবস্থান করতে পারে। আচ্ছা, এরপরে আমরা এই 6টার প্রয়োগ কোথায় কোথায় আছে সেটা দেখব। এখন দেখো যে ভিন্নভাবে রাইট ফর্ম অফ ভার্ব আমরা নিয়ে আসছি। তো এখানে আমরা রুল ওয়ানে আনছি প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা ভি ওয়ান। মানে একটা সেন্টেন্সে আমরা যে আলোচনা করলাম যে 6টা জায়গায় ভার্বের অবস্থান থাকতে পারে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান আমরা যেটাই বলি। এইটা আসলে কিভাবে বুঝবো বা কোথায় থাকবে? লক্ষ্য করো, সব সময় মনে রাখবে যে মোডাল অক্সিলারি ভার্ব যেগুলো, মোডাল অক্সিলারি ভার্বের পরে ভি ওয়ান বসে, মানে ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তো মোডাল অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? এই যে আমরা এখানে নিয়ে আসলাম, এই যে এইগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এই যতগুলা মোডাল অক্সিলারি ভার্বগুলো দেখা যাচ্ছে, এই মোডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় ভার্বের 1 নম্বর ফর্ম হবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ আনছি, দেখো যে আই ক্যান, এখানে মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে যে ক্যান। এই ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তো এই ক্যান, যতগুলো মোডাল অক্সিলারি ভার্ব, ক্যান হোক, কুড হোক, মাস্ট হোক, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার উইল হোক, উড হোক, হ্যাঁ, এরকম যত মোডাল অক্সিলারি ভার্বগুলো আছে, এই মোডাল অক্সিলারি ভার্বের পরে ভি ওয়ান হয়। দেখো এখানে আমরা ডু বসাইছি, ডু কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম। এখন মনে করো যে আমাদের এই জায়গাটাই দিয়ে দিল ডিড, দিয়ে দিল। আচ্ছা, ডিড দিল তোমাকে। এখন এই সংশোধনটা করার নাম হচ্ছে রাইট ফর্ম। ভার্বটাকে সঠিক অবস্থানে বসাতে হবে। মানে আমি এখানে ক্যান দেখবো, ক্যান একটা মোডাল অক্সিলারি ভার্ব, অতএব মোডাল অক্সিলারি ভার্ব পরে কখনো তো ভার্বের 2 নম্বর ফর্ম হয় না, তখন কি হয়? ভার্বের 1 নম্বর হয়। তখন আমি কি করবো? এই জায়গাটায় ডিড দিব না, তখন আমি দিব হচ্ছে ডু। এ গেল। তাহলে সবসময় মনে রাখবো যে মোডাল অক্সিলারি ভার্বের পরে ভি ওয়ান। এরপর দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে টু ডু ভার্ব। এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম হয় বা ভার্বের বেস ফর্ম। টু ডু ভার্ব বলতে কোনগুলো? এই যে আমরা এখানে দেখলাম টু ডু ভার্ব, এই যে টু ডু ভার্ব। দেখো টু ডু ভার্ব বলতে ডু, ডাজ, ডিড, এইগুলো হচ্ছে আমাদের টু ডু ভার্ব। মানে এই ভার্বের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে ভার্বের 1 নম্বর ফর্ম। যেমন আমরা এখানে একটা উদাহরণ এসেছি, দেখো আই ডু নট, আই ডু নট লাইক টি। এখন লাইকে ওরা ব্র্যাকেটে রাখছে, এটাকে সঠিক করতে হবে। তো এখন আমাকে দেখতে হবে যে তার আগে কি আছে। আগে দেখো ডু আছে, ডু মানে ডু নট। ডু তো একা একা বসে না, যেহেতু টু ডু ভার্ব কখনো একা একা বসে পরবর্তীতে আর একটা ভার্ব বসতে পারে না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যা মনে করো আমি নট তুলে দিলাম, দিয়ে লাইক দিলাম, আর ডু থাকলো। এই পাশাপাশি 2 ভার্ব কখনো হতে পারে না, কারণ ডু যদি থাকে তখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ হবে, আর একে যদি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে হয় তাহলে নন বসাতে হবে। তাহলে দেখো এই টু ডু ভার্বের পরে আমাদের লাইক আছে, আমরা লাইককে কয় নম্বর ফর্মে করবো? ভার্বের বেস ফর্মে করবো, মানে লাইক। তাহলে আনসারটা কি? আই ডু নট লাইক টি। এরপর একটা আসো, দেখো ডিড নট। এই ডিড কিন্তু টু ডু ভার্ব। তো এই টু ডু ভার্বের পরে সলভ শব্দটা এখানে রাখছে, তো সলভই রাখছে। এখন যদি আমরা মনে করো যে এই জায়গাটাই সলভ ওরা দিয়ে দিল, সলভ, যে দে ডু নট সলভ। এখানে আমরা এখন অ্যান্সারটা কি করবো? সলভের জায়গায় সলভ করবো না সলভ করবো? নিশ্চিত অ্যান্সার সলভ হবে, কারণ আমরা জানি যে এই টু ডু ভার্ব, এই টু ডু ভার্বের পরে কখনো ভার্বের 2 নম্বর ফর্ম হয়, 1 নম্বর ফর্ম হয়। এটা গেল। তারপর ডাজ এর বিষয়টা একই, ডাজ নট হচ্ছে টু ডু ভার্বের পরে। এরপরে যে বিষয়টা আমাদের আসবে সেটা হচ্ছে
পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম কোথায় হয়? আমরা একটা জিনিস বলে রাখি যে পাস্ট ফর্ম মানে সেন্টেন্সটি একেবারে পাস্ট হতে হবে, তাহলে সেই সেন্টেন্সের মধ্যে পাস্ট ফর্ম হবে। তবে এ বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে যে জিনিসটা তোমাদের আলোচনা করলাম সেটা হচ্ছে, আমি আবার একবার বলে দিচ্ছি যে আসলে ভার্বের অবস্থান কোথায় কোথায় হয়। 6টা জায়গায় ভার্ব অবস্থান করে। এই বিষয়গুলো অবশ্যই খাতায় নোট করে নিবে তোমরা, যে 6টা জায়গায় কোন কোন জায়গায়, এই যে এই 6টা জায়গায় ভার্ব অবস্থান করে, এটা নোট করবে। আর 2 নম্বর আমরা যে জিনিসটা আলোচনা করলাম যে ভার্বের ওয়ান মানে এই প্রেজেন্ট ফর্ম আসলে কোথায় কোথায় আমরা কিভাবে বসাবো যে এখানে প্রেজেন্ট ফর্ম হয়। এই যে আমরা বিষয়গুলো নিয়ে এলাম যে মোরাল অক্সিলারি ভার্বের পরে ভি ওয়ান হয়, টু ডু ভার্বের পরে ভি ওয়ান হয়। আর একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, এটা আমরা এড়িয়ে গেছিলাম, সেটা হচ্ছে আই ইউ দে। এই সাবজেক্টের পরে, এই 4টা সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তবে কন্ডিশন একটাই, সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট হতে হবে। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে যদি একটা উদাহরণ নিয়ে আসি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যে আই ইউ দে এই সেন্টেন্সের পরে তো ভার্বের 2 নম্বর ফর্মও হতে পারে। তো এর জন্য কন্ডিশন হচ্ছে, যেমন আমি বললাম যে আই প্লে I play cricket. I play cricket। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখন, আমাকে যদি এই ধরনের সেন্টেন্স একটা দেয়, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা আসলে প্রেজেন্ট হবে না পাস্ট হবে? এর জন্য অবশ্যই কিছু শব্দ আছে, আমরা এই শব্দটি আলোচনা পরবর্তীতে করবো। যেমন আমরা শব্দটি দিতে পারি যে রেগুলারলি। রেগুলারলি, আই প্লে ক্রিকেট রেগুলারলি। এই যে রেগুলারলি শব্দটি থাকার কারণে এই জায়গাটায় ভার্বটা ভি ওয়ান। কিন্তু যদি এই জায়গাটায় মনে করো যে আরেকটা শব্দ দিল, সেটা হচ্ছে ইয়েস্টারডে দিল, ইয়েস্টার, তখন তোমাকে এই জায়গাটায় ভার্বে 2 নম্বর ফর্ম হবে। তখন হয়ে যাবে এটা প্লেড। আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, আমি গতকাল ক্রিকেট খেলেছিলাম। হ্যাঁ, এই কিছু শব্দ আছে, এই শব্দগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও আসবো ইনশাল্লাহ। তবে তোমাকে মনে রাখতে হবে, শুধু এটুকু মনে রাখবো যে আই উই ইউ, আই উই ইউ অ্যান্ড দে এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তবে তোমাকে অবশ্যই জানতে হবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এই পর্যন্তই রাখলাম। আগামী পর্বে আমরা তোমাদেরকে জানাবো যে ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে এস বাই এস এবং জিরান এবং ইনফিনিটিভ, এগুলো কোথায় কোথায় অবস্থান, এবং পরবর্তীতে এই বিস্তারিত মানে এক্সারসাইজে আমরা আলোচনা করবো। তো সকল শিক্ষার্থীবৃন্দকে আমি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম।